স্ত্রীর পরকীয়ার জেরেই খুন হন কুমিল্লার লালমাই এলাকার দুলাল হোসেন। এই ঘটনায় কুমিল্লায় ৭ জন গ্রেপ্তার করেছে র্যাব ১১। এছাড়া মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত শীর্ষ নৌডাকাত আবুল কালামকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে কারওয়ান বাজারের র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা চেষ্টা করতে থাকি। কুমিল্লার লালমাই এলাকায় হত্যাকাণ্ড ও মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তার করেছে র্যাব ১১। এ নিয়ে সংবাদ সম্মেলনে ঘটনা দুটির বিস্তারিত তুলে ধরা হয়। ফাতেমা, যার সাথে ডিভোর্স হয়ে যায় বিগত ২-৩ মাস পূর্বে। মঙ্গলবার সকালে কারওয়ান বাজারের র্যাব কার্যালয়ের সংবাদ সম্মেলনে র্যাব ১১-র অধিনায়ক জানান, গত ১০ সেপ্টেম্বর কুমিল্লার লালমাই উপজেলায় রেল লাইনের পাশে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনা তদন্তে নেমে র্যাব জানতে পারে স্ত্রীর পরকীয়ার জেরেই খুন হন দুলাল হোসেন। ফাতেমার যে দ্বিতীয় স্বামী হাশেম, তার শাশুড়ি এবং তার স্ত্রীকে ঢাকা যাত্রাবাড়ি থেকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে আরেকটা অভিযানে এর সাথে সংশ্লিষ্ট আরও ২ জনকে, তাজুল এবং মফিজ নামে, যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকেও অ্যারেস্ট করা হয়। হত্যার সাথে জড়িত সাবেক স্ত্রী ফাতেমা আক্তার ও তার বর্তমান স্বামী আবুল হাশেম সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তারা। বিভিন্নভাবে এই ফাতেমাকে ডিস্টার্ব করে যাচ্ছিল। তো ডিস্টার্ব করার প্রেক্ষিতে হাশেম এটা মেনে নিতে পারেনি এবং তারপরেই তাকে হত্যার পরিকল্পনা করে এবং হাশেমের স্ত্রী ফাতেমা, তার শাশুড়ি মরিয়ম এবং আরও হাশেমের ২ জন বন্ধু, তারা মিলিতভাবে প্ল্যান করে তাকে মেরে ফেলার। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় মেঘনার শীর্ষ ডাকাত আবুল কালামকে গ্রেপ্তার করা হয়েছে। ৩০টি মামলার এই আসামির কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম। সে এই নয়ন পিয়াসের আপন খালাতো ভাই এবং যার নামেও ৩০টি মামলা রয়েছে। তিনিও এই ডাকাতি বা এই চাঁদাবাজির সাথে সরাসরি যুক্ত। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।